আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাকুব বাটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনে দলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ নন্দী। তার মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার ব্যবসায়ী কৃষ্ণ নন্দী মোটরসাইকেল শোরুম থেকে তেল, রড, সিমেন্ট, টিন সহ নানা ব্যবসার সঙ্গে জড়িত। তার পরিবার রাজনৈতিকভাবে খান ও সবুরের অনুসারী হিসাবে পরিচিত। কৃষ্ণ নন্দীর দাবি, তিনি ২০০৩ সালেই সাবেক জামায়াত নেতা ও তৎকালীন এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। তবে স্থানীয় পর্যায়ে তার মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। জনপ্রিয় নেতা শেখ আবু ইউসুফকে পাশ কাটিয়ে কিভাবে কৃষ্ণ নন্দী মনোনয়ন পেলেন, সেটি নিয়ে দলের অভ্যন্তরেই দেখা দিয়েছে অসন্তোষ। আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের একাংশের অভিযোগ, গত এক যুগে কৃষ্ণ নন্দী ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের অতি ঘনিষ্ঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় মন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতির একাধিক ছবি। এছাড়া কিছু মহলের দাবি, একটি প্রতিবেশী দেশের একটি বিশেষ সংস্থার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর সঙ্গেও তার ঘনিষ্ঠতা এবং একই বৈঠকে ভারতের আইবি কর্মকর্তার উপস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে কৃষ্ণ নন্দী এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, ব্যবসায়িক কারণে স্থানীয় মন্ত্রীর সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ছিল, রাজনৈতিক ঘনিষ্ঠতা নয়। ২০০৩ সাল থেকেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং ধর্মীয় সম্প্রীতি বিশ্বাস থেকেই দলের প্রতি তার আস্থা গড়ে উঠেছে। খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীর মনোনয়ন জামায়াতের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেছেন স্থানীয় পর্যবেক্ষকরা। এই সিদ্ধান্ত ভোটের মাঠে কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।